আছে। এই র্যাম যখন আমরা লাগাবো দেখো মিলাইতে লাগাইতে হবে আমাদের। দেখ এইভাবে ধরলে খাসকাটা মিলে যাচ্ছে। যখন এখানে লাগাবো, লাগানোর পরে দুই সাইডে চাপ দেবো। দুই সাইডে যখন চাপ দেবো দেখো দুই সাইডটা মিশে গেছে আমাদের। আবার খুলবো, খুলে গেছে। আবার এটা যখন লাগাবো দেখো দুই সাইড ফাঁকা করে নিচ্ছি। এখন যখন চাপ দিচ্ছি দুইটা অটোমেটিকভাবে লেগে যাচ্ছে। লেগে গেছে না? এটা আমাদের লেগে গেল। আচ্ছা, এখন এর নিচে আসতে হচ্ছে আমাদের প্রসেসর। প্রসেসর যেহেতু ওল্ড ভার্সনের মাদারবোর্ড এটা আমাদের, প্রসেসরটা আমাদের এই যেখানে ক্লিপ আছে, ক্লিপটা আমাদের খুলতে হবে। আমি খুলছি প্রসেসরটা, একটু দেখো। আচ্ছা, প্রসেসরটা খুললাম। এটা হিটসিং, এটার নাম কি? হিটসিং। হিটসিং এর কাজ কি? তাপ শোষণ করে। প্রসেসর যখন গরম হয়ে যায় তখন হিটসিং এটা এমন ধরনের কিছু পদার্থ তৈরি করে দেখো অল ঠান্ডা থাকে। আর প্রসেসর এবং হিটসিং এর মাঝখানে থাকে থার্মাল পেস্ট। থার্মাল পেস্ট, এই যে দেখতে যে পেস্ট দেখছেন, থার্মাল পেস্ট এটার নাম। থার্মাল পেস্ট, এটা হলো প্রসেসর, পিন প্রসেসর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হিটসিং। এটা হিটসিং, এটা হিটসিং। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্থ ব্রিজ, এটা সাউথ ব্রিজ। এটা হচ্ছে আমাদের এসবি স্লট, এটা হচ্ছে পিসিআই স্লট, পিসিআই এক্সপ্রেস এটা। আচ্ছা, কম্পিউটার অন করলে দেখবা বিপ শব্দ দেয়, বিপ সাউন্ড করেন একটা। এটা হচ্ছে বিপ স্পিকার আমাদের। এটা হচ্ছে আমাদের সিমোস ব্যাটারি। সিমোস ব্যাটারির কাজটা হচ্ছে আমরা যখন কম্পিউটার ওপেন করি ঘড়ির টাইম ঠিক থাকে। আবার যখন আমরা আজকে ওপেন করলাম, আবার 2 সপ্তাহ পরে যখন কম্পিউটার অন করি তখন দেখা যায় একই টাইম ঠিক থাকে, কোনো বিদ্যুৎ নাই, কোনো কিছু, কীভাবে টাইম ঠিক থাকে? এই ব্যাটারির জন্য টাইম ঠিক থাকে। এই যে তোমাদেরকে সহজ একটা জিনিস বোঝাই, এই ব্যাটারির মতো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এক ব্যাটারি, 4 ব্যাটারি, এগুলো আসলে ব্যাটারি না, এগুলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর ব্যাটারির মতো কাজ করে, যায় সেটা অন্য একদিন বলবো। এগুলোর নাম ক্যাপাসিটর। এই যে আংটির মতো এগুলো ইন্ডাক্টর। ইন্ডাক্টর কেমন? আচ্ছা, এটা হচ্ছে র্যাম সোলার, এগুলো র্যাম সোলার। এগুলো ক্যাপাসিটর, এটা ইন্ডাক্টর, এটা হচ্ছে পিসিআই সোলার, এটা হচ্ছে এজিপি সোলার, পিসিআই এক্সপ্রেস। সিমোস ব্যাটারি বা বাইশ ব্যাটারি। আচ্ছা, এটা হচ্ছে বিপি স্পিকার, বিপি স্পিকার। আচ্ছা, এখন আরেকটা কথা বলে রাখি, আমাদের কম্পিউটারের যে কম্পোনেন্টগুলো যে আছে, এক একটা কম্পোনেন্ট আমাদের এক এক জায়গায় লাগে। যদি যেখানে মাদারবোর্ড লাগাবো, যেখানে র্যাম লাগাবো, র্যাম সেখানে দেখো র্যাম এখানে ছাড়া অন্য কোথাও তুমি র্যাম বসাতে পারবে না। এখানে র্যাম বসবে? বসবে না। র্যামের স্লোট এটাই, এই নির্দিষ্ট কিছু স্লোট আছে, সেগুলো সেটার জন্য তৈরি করা। যেমন প্রসেসরটা এখানে আছে, এখানেই। এই বড় হিটসিংটা তুমি এখানে বসাতে পারবে না, এই হিটসিংয়ের জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে। চারটা, কিন্তু র্যাম আমাদের একটা আছে। যদি প্রয়োজন ভেদে র্যাম আমাদের বেশি লাগে, আমরা 4টা স্লট র্যাম লাগাইতে পারি। বুঝতে পারছো? তারপরে 4টা স্লট দিচ্ছে। আচ্ছা, এগুলো হয়ে গেল আমাদের। এগুলো হওয়ার পরে এখন আমরা এই অ্যাসেম্বলি, মানে পুরো আমাদের ডিঅ্যাসেম্বলি করা আছে, এখন অ্যাসেম্বলি করবো আমরা। কেমন? 4টা স্লট লাগাবো। আচ্ছা, প্রথমে আমরা এটা লাগাইলাম। এটা লাগানোর পরে যে ক্লিপটা যেটা দেওয়া আছে, ক্লিপ দিয়ে যখন আমরা লাগাবো, ক্লিপটা এইভাবে করে দিয়ে এক ফার্স্টে এই ঘাটটার ভিতরে আমরা সেট করি। সেট করে এই সাইডটা একটু চাপ দিই। এই যে মেয়েদের মাথার কাকটা যে ভো দেয় না, লেগে গেছে, এটা লেগে গেছে। আচ্ছা, একই রকম ভাবে এটাও একই রকম ভাবে এটা এভাবে ধরবো। ধরার পরে এই যে এই ঘাটের ভিতরে যাবে, এই ঘাটের ভিতরে যাবে। এটা আমরা প্রথমে এই সাইডটা আটকিয়ে নিলাম। আটকিয়ে নেওয়ার পরে আচ্ছা, এই সাইডটা আটকিয়ে নেওয়ার পরে এখন এই সাইডটা ফাঁকা আছে। এই সাইডটা জাস্ট একটু চাপ দিয়ে এটা এখন দেখাই দিতে হবে। এখন তো আগে ধরলে কিন্তু খুলে যেত, এখন ঘাটে লেগে খুলে নাই। আচ্ছা, এটা হওয়ার পরে এখন আমরা র্যাম লাগাবো। র্যাম, এই র্যামটা আমরা এখন লাগাবো। এক ফার্স্টে দেখি র্যামটা কীভাবে লাগায়। এই ঘাটে কি র্যাম বসে? বসে নাই, কিন্তু খাঁচকাটা কি বসছে? বসে নাই। এটা লাগাইতে হবে এইভাবে, নাকি এইভাবেও না, এইভাবে আগেরটাই ঠিক ছিল আমাদের, এটা এইভাবে করে। আচ্ছা, গুড। দিলাম, দেওয়ার পরে দুটো চাপ দেবো, যে কোনো একটা। আমি এটাই লাগাই, লেগে গেছে দুই সাইডে। আচ্ছা, এখন আমরা পাওয়ার সাপ্লাই থেকে কিছু কানেক্টরগুলো আমরা লাগাবো। কানেক্টরগুলো লাগাবো। এই যে কেবল দিয়েছিলাম, কেবলের নাম হচ্ছে পাটা কেবল। পাটা কেবল চেনার উপর হচ্ছে পাটার মধ্যে চ্যাপটা, কেমন? আচ্ছা, আরেকটু বলি যে এটা ওল্ড ভার্সন, ওল্ড। আগে কেবলগুলো ব্যবহার হতো, এখন এই কেবলগুলো ব্যবহার
হয় না, এখন ব্যবহার হয় কি সাদা কেবল। সাদা কেবলগুলো এখন ব্যবহার হয়। আর এই কেবলগুলো আমরা লাগাবো হচ্ছে হার্ড ডিস্ক এবং ডিভিডি রমের সাথে। এই যে আমাদের পোর্ট আছে, এই পোর্টে কেবলগুলো দিতে হয়। এবং এখানে দেখো একটা খাস কাটার মতো আছে, খাস কাটার মতো আছে, এখানে একটা পিন নাই, এখানে ফাঁকা আছে, এখানে একটা পিন নাই। তাহলে ফাঁকায় ফাঁকায় লাগাই দিলাম এটা আমরা নাকি। আচ্ছা, সুন্দর মতো বসে গেছে। আমি চাইলে কিন্তু এটা কিন্তু এখানে লাগাইতে পারতাম, তার কারণ এটা খাপ আর এটা ফাঁকা এক না, এটা কিন্তু ভিন্ন। দেখো এটা ছোট, এই দুইটা বড়। হ্যাঁ, আমি চাইলে এটার ভিতরে লাগাইতে পারতাম। কেমন আমি হ্যাঁ, আমি এটাকে এখানে কালোটার ভিতরে লাগাই দিই। কালোটাই গ্যাপ আছে, আমি কালোটাই সেট করে দিচ্ছি। কেমন সেট করে দিই, দুই সাইডে দুটো আছে না। এখন আমি হার্ড ডিস্ক দিচ্ছিলাম তার কাছে, এই হচ্ছে হার্ড ডিস্ক আমাদের। এই হার্ড ডিস্কের ভিতরে আমরা এখন একটা দেবো। এই দেখো, এই যে হার্ড ডিস্কটা এখানে পোর্ট আছে। আচ্ছা, এই পোর্টে আমরা হচ্ছে এটাকে লাগাই দেবো। লেগে গেছে এটা। আচ্ছা, লেগে যাওয়ার পরে এটা আমরা এখানে রাখলাম। এখন ডিভিডি রমটা দিচ্ছিলাম কার কাছে আমি, এই ডিভিডি রম। আচ্ছা, এর ভিতরে হচ্ছে সিডি বা ডিভিডি আছে না, সিডি বা ডিভিডি এর ভিতর দিয়ে আমরা কাজ করি। এটা সিডি বা ডিভিডি আমরা এটা এখানে লাগাবো। এখানে একই রকম পোর্ট আছে, এই পোর্টে আমরা এটা লাগাই দেবো। আচ্ছা, লেগে গেছে। আচ্ছা, দুটো লাগার পরে এখন আমরা লাগাবো কি মূল পাওয়ার পোর্ট। আমাদের পাওয়ার সাপ্লাইটা কই আছে, এই যে আমাদের পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি, বিদ্যুৎ সরবরাহ দেওয়া। অর্থাৎ মূল কারেন্টের প্লাগ থেকে আমরা যদি এখানে যদি বিদ্যুতের লাইনটা যদি দেই, অন যদি করি, এই তারে কারেন্ট আসবে, কারেন্ট আসবে। এই কারেন্টগুলো দিয়েই পুরো মাদারবোর্ড বা হার্ড ডিস্ক, ডিভিডি রম, ফ্লপি ডিস্ক আমাদের বিদ্যুৎ যাবে। আমরা এক এক করে দেখবো। মূল এটা হচ্ছে 20 পিন, এখানে গুলো দেখতে পাবেন 20টা পিন আছে, এখানে 20টা পিন, 20 পিন। এটা হলো মূল আমাদের পাওয়ার কানেক্টর ATX। এই কানেক্টরটা আমরা এখানে লাগাবো, কানেক্টরটা আমরা এখানে লাগাবো। আচ্ছা, এট ফার্স্টে আমরা এখানে একটা দেখো মেয়েদের কাকড়ার মতো একটা কাকড়া যেমন ইয়ে থাকে, এখানে একটা আছে, চাপ দিলে উঁচু হচ্ছে। কেমন, আর চাপ দিলে নিচে হচ্ছে। এখন দেখো এই যেখানে হাত দিলে একটা আমি এই ইসের মতো পাবো, লকের মতো। আর আমরা এটা এই পাশে দেবো, এই পাশে দিয়ে আমরা এটা লাগাই দিলাম। আবার যখন খুলবো না, এই লকটা একটু উঁচু করে ধরবো, আমরা উঁচু করে ধরে ঢুকাবো। কেমন। আচ্ছা, পাওয়ার সাপ্লাই লাইনটা আমরা এই পাশ থেকে দিলাম। দেওয়ার পরে এখন দেখো এখানে বেশ কিছু কেবল আছে, বেশ কিছু ফ্লপি ডিস্কের ড্রাইভটা কার কাছে দিয়েছিলাম সেটা। আচ্ছা, দেখো এই ফ্লপি ডিস্কের সাথে আমাদের একটা 4 পিনের কানেক্টর আছে, আর পাওয়ার সাপ্লাই থেকে 4 পিনের একটা কানেক্টর আছে। সরাসরি আমরা এটা এখানে দিয়ে দেব। লেগে গেছে, এটা আমরা এটা এখানে দিয়ে দেব। এই ফ্লপি ডিস্কের কাজ হচ্ছে, এই ফ্লপি ডিস্ক পাওয়া যায়, এটা ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, এটা ওই ডিস্কগুলো এখান থেকে ঢুকায় বিদ্যুৎ, তাই তো। এই চাপ দিলে এটা খুলে আসতো, ফ্লপি ডিস্ক চলে আসতো। আচ্ছা, ওটা গেল এটা। এখন আমাদের নেক্সট আছে কি, এই হার্ড ডিস্কে তো আমি এই কেবল দিছি, পাটা কেবল দিছি। কেবলের কাজ কি, ডাটা স্থানান্তর করা। হার্ড ডিস্ক থেকে ডাটা মাদারবোর্ড বা প্রসেসরে যাবে, বা পেনড্রাইভ যে কোনো নেবে। এই সিডি রমের ডিস্কে ঢুকাবো, সেই ডিস্কের ভিতরে গান, অডিও, ভিডিও আমি মেমোরি কার্ডে বা হার্ড ডিস্কে বা ডিসপ্লে দেখতে পাবো। দেখতে পারার পরে এগুলো তো বিদ্যুৎ দিয়ে আমাদের সংযোগ করতে হবে। এই জন্য দেখো কেবলটা দেখো, এখানে আমাদের কিছু বিদ্যুতের আছে, কানেক্টর আছে 4 পিনের। হার্ড ডিস্কের সাথে দেখো এখানে 4টি পিন আছে, মোটামুটি দেখা যাচ্ছে 4টে আছে। আমরা এগুলো লাগাই দেবো এখানে। দেখো এখানে দুইটা পার্ট, দুই রকম। আমাদের এই পার্টটা একটু চ্যাপ্টা ধরনের, এই পার্টটা আমি এভাবে করে এখানে লাগিয়ে দেবো। কেমন। আচ্ছা, লাগানো হয়ে গেছে। এরপর আমাদের আছে হচ্ছে ডিভিডি রমেরটা আছে। ডিভিডি রমের পাওয়ারটা আমরা একই রকম এই যেখানে লাগাই দিই। চাইলে এটাও দিতে পারি, এখান থেকে দিতে পারি, আমাদের ইচ্ছা অনুযায়ী। আমি এটা দিলাম। এই পেশে দাঁড়াইছে কে? আচ্ছা, আমাদের এটাও হয়ে গেল। এগুলো হওয়ার পরে আমাদের বাকি থাকলো কি, বাকি আছে কি। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে পরে লাগাবো, যখন আমরা ক্যাচিং দিব তখন আমরা এগুলো লাগাবো পরে। আর হচ্ছে এই হিটসিংটা আমি খুলছি, এই হিটসিংটা খোলা একটু কষ্ট, তো তোমরা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি খুলছি। এর নিচে আমাদের নট ব্রিজ আছে। আচ্ছা, এই ফ্যানটা থাকে হচ্ছে আমাদের ফ্যানের কানেকশনটা আমি একটু দেখাই দিচ্ছি।
হিটসিং এর উপর ফ্যানটা হিটসিং এর উপর আমরা এইভাবে ফ্যানটা লাগাই দিচ্ছি। এই ফ্যানের জন্য হচ্ছে 3 পিন কানেক্টর দেখাচ্ছিলাম আমরা ফ্যান, ওই চিত্র কিন্তু আছে। এখানে দেখো 3টে পিন আছে, এখানেও 3টে পিন আছে, এবং 3টে পিন এখানেও আছে। আমি যেখানে দিই, আমি যদি মনে করি আমি এখানে দেবো তাই, এখানে দিলে এখানে চাই, আমি এখানে দিয়ে দিলাম। চাঁদনি আপু ভাব নেয়, চাঁদনি আপু এটা ঠিক না। আচ্ছা 3 পিনের কানেকশন আমরা এখানে দিয়ে চাঁদনি দিলাম। আপুরে তুললো না কেউ। দেওয়ার পরে আমাদের আরেকটা কাজ আছে। এই যে এই পাওয়ারটা হচ্ছে প্রসেসরের পরে, এই যে এখানে দেখো এটার 4টে পোর্ট আছে, এখানে 4টে পোর্ট আছে। আমরা এটা আস্তে আস্তে করে আমরা এটা এখানে দিয়ে দেবো। আমরা লেগে গেছে এটা আমাদের। আচ্ছা লেগে যাওয়ার পর আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি দেখো এখানে আমাদের একটা পোর্ট আছে। এই পোর্টটা কিন্তু আর কোথাও আমরা খুঁজে পাচ্ছি না এদিকে সেদিকে, এটা কোথায় লাগাবো, কিন্তু এই যেখানে স্লোটটা দিয়ে আছে, স্লোটটা এই যেখানে দিয়ে আছে। আমি এটা খুলে দিই। এই যেখানে এখানে স্লোট আছে না, এখানে একটা স্লোট আছে, আমরা হচ্ছে এই স্লোটটা আমরা এটা লাগাই দেবো। আচ্ছা সুন্দর মতো এইভাবে করে ধরে, খাঁচকাটা আছে এখানে, সবগুলো আছে কিন্তু এখানে ফাঁকা আছে, ফাঁকা জায়গাতে সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর করে লেগে গেল। এখন এটা আমরা এখানে লাগাই দিতে পারি, সমস্যা নেই, খুলে দিলাম। আচ্ছা এই যে মাদারবোর্ডে আমরা সবকিছু সংযোগ করলাম, এটা কি করলাম, অ্যাসেম্বলি করলাম। হ্যাঁ